কার্বন নেগেটিভ দেশ, যেটা আমরা ভাবতেই পারি না যে কার্বন নেগেটিভ দেশ কী করে হয়। প্রচুর অক্সিজেনে বিশুদ্ধ যেটা বাতাস বলি সেটা আছে। এখানকার যে ফলমূলগুলো সেটা ওরা বারবারই বলছে এটা কোনো মেডিসিন দেয়া নেই। কারণ মাটিতে কোনো মেডিসিন দেয়া হয় না। এটা অর্গানিকভাবেই তারা সেই ফলগুলো উৎপাদন করেন। পুরো ভুটান দেশে ৮ লক্ষেরও কম মানুষ আছে এবং তারা খুব শৃঙ্খলা মেনে চলে, গাছকে ভালোবাসে। এই ভুটানের রাজা তার সন্তান যখন হয় তখন ১,৮০,০০০ গাছ রোপণ করে। তো বিরল একটি ঘটনা আমাদের, যেখানে গাছগুলো কেটে আমরা ঘরবাড়ি, শহরাঞ্চলের বৃদ্ধি করছি, সেখানে তারা যতই ডেভেলপমেন্ট করুক না কেন, একটা পরিমিতি বোধ আছে তার মধ্যে এবং আম এতটুকু তাদের প্রকৃতির সাথে থাকতে হবে, এটা তারা বুঝে নিয়েছেন এবং মেনে নিয়েছেন এবং ভালোবেসেছেন। এই যে আমাদের হোটেল। এখান থেকেও গৌতম বুদ্ধের সেই স্কাল্পচারটা দেখা যায় ওই পাহাড়ের উপরে। ঘন কুয়াশা এখানে। আজ ৯ই এপ্রিল ২০২৬। আমরা আছি ভুটানের রাজধানী থিম্পুতে। গতকাল রাতে এসেছি, আমরা ছিলাম হোটেলে। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। অনেক ঘোরাফেরা আছে আজকে। একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করে আসলাম। প্রচুর ঠান্ডা বাইরে। গুগলে দেখাচ্ছে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো এর ভেতরেই জবুথবু হয়ে বসে আছি নাস্তার অপেক্ষায়। গতকাল আমাদের হাড় কাঁপুনি শীত মনে হয়েছিল রাতের দিকে, কারণ রাতে অনেক বৃষ্টি হয়েছে। রাতে ১১টার দিকে আমি দেখেছি যে এখানকার টেম্পারেচার তখন ৬ ছিল। সকালে দেখছি ৩। সারারাত আমাদের রুম হিটার জ্বালাতে হয়েছে। তো এখানে এমন ঠান্ডা, আম আমি তারপরেও মনে হয় কি যে আমাদের দেশে যেমন ১০ ডিগ্রি টেম্পারেচার যখন থাকে আমরা একেবারেই লেপের ভেতর থেকে বের হই না, সেরকম অবস্থায় নেই। ৩ ডিগ্রিতে যেহেতু চলাফেরা করতে পারছি, এটা একটা বড় ব্যাপার। এটা বুদ্ধা ডোরডেনমা। কত বড় শাক্যমুনির মূর্তি! এই শাক্যমুনির মূর্তি। এটি বুদ্ধা পয়েন্ট বলে। শাক্যমুনি অর্থাৎ সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধের সবচেয়ে বড় স্ট্যাচু বসা অবস্থায়। এত অর্থ এখানে ব্যয় হয়েছে। এই অর্থটা দিয়েছে সিঙ্গাপুর থেকে মূলত। এর সাথে আ কিছু আরও ডোনেশন তারা পেয়েছে। আ তো এই সবকিছু মিলে এত বড় খরচ করে করা, এটি ব্রোঞ্জের তৈরি আর ওপরে সোনার প্রলেপ দেয়া আছে। এর ভেতরে কোনো ছবি তোলা যায় না, কিন্তু এখানে ভেতরে যেটি হয়েছে ১,২৫,০০০ ছোট, ছোট মূর্তি আছে। অর্থাৎ ৮ ইঞ্চির মতো হলো ১,০০,০০০ আর ২৫,০০০-এর মতো মূর্তি আছে, যেটি ১২ ইঞ্চির মতো। খুব চমৎকার একটা জায়গা। আর এখান থেকে ভিউ পয়েন্টটাও খুব ভালো। পুরো থিম্পু শহরটা কিন্তু দেখা যায়। একটা রাজধানী শহর, তার জনসংখ্যা যদি ১ লক্ষের নিচে হয়, তাহলে মানুষ সেটা আরাম করে থাকতে পারবে, এটার কোনো সন্দেহ নেই। এবং এখানে যেটা বলা হচ্ছে যে চতুর্থ যে রাজা অর্থাৎ জিগমে সিংহে ওয়াংচুক, তার ৬০ বছর পূর্তি উপলক্ষে স্থাপন করা হয়। তো এই জায়গাটি একটা শান্তির জায়গা। অনেকে আসছে এখানে প্রার্থনা করতে, যারা বুদ্ধ ধর্ম পালন করছে তারা এসছে।
এবং সবার জন্য যারা টুরিস্ট তাদের জন্যও একটি চমৎকার জায়গা। আমরা এখানে ঘুরে, ঘুরে দেখছি। আশেপাশে ভিউ এত সুন্দর। পাহাড়ের উপরে মেঘ। অনেক মানুষ এসেছে। অসাধারণ একটা ভিউ।